হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে আমার এই কোর্সটি সম্পূর্ণ করতে পারেন। আর আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনি যদি আগের ভিডিওটি না দেখে থাকেন, ক্লাস 1-2 না দেখে থাকেন, তাহলে আপনার আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে ওই দুটো ক্লাস করে আসতে পারেন। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। আমরা দেখছিলাম হচ্ছে এই টুল পর্যন্ত, কি ম্যাজিক লেসো টুল, পলিগনাল লেসো টুল আর হচ্ছে লেসো টুল পর্যন্ত দেখছিলাম নাকি। আর বাকিগুলো বাকি আছে আমাদের, আর এটা বাকি আছে। আচ্ছা, দেখো তাহলে তারপরে এরকম অপশন থাকবে, তাই না? তো এটাতে গেলে কি দেখাচ্ছে, অবজেক্ট সিলেকশন টুল, আর শর্টকাটে হচ্ছে কি ডাব্লিউ। আচ্ছা, তাহলে অবজেক্ট সিলেকশন টুল। আচ্ছা, অবজেক্ট বলতে কোনো কিছুকে বোঝায় নাকি। তাহলে আমি এখানে সিলেক্ট করি এটা, তো তাহলে এখানকার অবজেক্ট ধরে ফেললাম, সিলেক্ট করে দিলাম। পুরাটো খালি কি অবজেক্টটাই সিলেক্ট হলো, বাকিগুলো কি সিলেক্ট হয়েছে না। এতক্ষণ কি করছে, এতদিন আমরা করছিলাম কি টানে টানে হাত দিয়ে ধরে 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 করছে, কিন্তু এখনটা কি আরো সহজ, আমি সিলেকশন করলেই হয়ে যাচ্ছে। আর এটাকে যদি আমি ইনভার্ট করে দেই, দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেই, তাহলে তো হয়ে যাচ্ছে এক ক্লিকেই। তাহলে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করবো, বুঝতে পারলাম। অবজেক্ট টুল সিলেকশন টুল দিয়ে কি এক ক্লিকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে করবো। তাহলে আরেকটা ওপেন করি, দেখো সেটা পিকচারগুলো কোথায় রাখছো, এখানে না। আচ্ছা, ধরো এটাতে দিই নাকি, এটাকে যদি আমি এখন সিলেকশন করি, ওই যে লক আনলক করে নিলাম, অবজেক্ট সিলেকশন টুল ধরে আমরা সিলেক্ট করে দিলাম। দেখো ও, ওর যেটুকু মনে হচ্ছে যে এটা অবজেক্ট, যে শ্যাডোটা সব কিছু ধরে ফেলতেছে, তাই না। এটাকে সিলেকশন ইনভার্স খুলে দিলে হয়ে যাচ্ছে ইনভার্স, ডিলিট করে দিলে এটা হচ্ছে। এখন এখন এইটা দিয়ে আমরা তো শুধু ওই যে চার কোণা ইয়া দিয়ে আমরা অবজেক্ট সিলেক্ট করে করে ধরতে পারলাম নাকি, বড় বড়। এখন কথা আছে যে আমি একটা ডাউনলোড করি, দাঁড়াও এখান এখান থেকে আরেকটা পিকচার ডাউনলোড করি, দাঁড়াও বোঝার সুবিধার জন্য। দেখো এইখানে আমি যদি এই ছবিটা ওপেন করি, কোনটা এটা, এই ছবিটা যদি ওপেন করি, আমি এখন বলতেছি অবজেক্ট সিলেকশন টুল, তাই না। অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এভাবে সিলেক্ট করে অবজেক্ট ইয়ে করতে পারতেছি, এভাবে সিলেক্ট করলে অবজেক্ট হচ্ছে। এখন আমি চাচ্ছি যে শুধু এইটুক সিলেক্ট করব, ঠিক আছে। এখন পাচ্তেছি কি না, তাহলে কি ডিসিলেক্ট। এইখান থেকে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পর এইখানে দেখো কি আছে, রেক্ট্যাঙ্গুলার টুল আর একটা আছে লেসো টুল। লেসো টুল তো আমরা বুঝতে পারছিলাম নাকি, লেসো টুলটা আমরা কেমনে বলছিলাম যে লেসো টুল তো এইখানে একটা লেসো টুল পাইছিলাম। এইখানে লেসো টুলটার কাজ কি, এইখানে লেসো টুলটার কাজ হচ্ছে, দেখো এটা যদি আমি মনে করি এইটুক সিলেক্ট করি, দেখো এইভাবে সিলেক্ট ছোটো ছোটো করে সিলেক্ট দিলে এখন কথা হলো এইটুকু আমি সিলেক্ট করবো, এইটুকু আমি ঘুরে দিলাম, দেখো আশেপাশে ঘুরে দিলাম, ওটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে লেসো টুল, এখানকার লেসো টুলটাতে কাজ বুঝছো, মানে একটু কাজ দিয়ে নিলেই, যে আমি একটু কাজ দিয়ে নিই তাহলে অবজেক্টটা সুন্দর করে ধরে যাচ্ছে। আর ছোট একটা জিনিস আছে, সেটাকে ধরবো কিভাবে, এই ধরে ধরে কাজ দিয়ে নিয়ে যাবো, কি ছোট ডিল ধরে যাচ্ছে। তাহলে এই এখান থেকে আমরা লেসো টুলটাকে এভাবে ভাগ করে নিতে পারবো, ঠিক আছে। এখন কথা হলো, তুমি এটাকে সিলেক্ট করছো, এখন এইখানে কি হয়েছে, এই দেখো এইটুকে আমি জুম করে দেখাচ্ছি, সেটা হচ্ছে, দাঁড়াও, এইখানে দেখো যে এইখানে সমস্যা হচ্ছে কি, তো এইখানে কি হয়েছে, বেশি চলে গেছে, তাই না। তাহলে এটাকে এখন আমি কিভাবে ঠিক করব, তাহলে এটাকে ঠিক করার জন্য এইখানে দেখো এটা সিলেক্ট করলাম, করলে কি হচ্ছে, আরো যোগ হচ্ছে, দেখো এই যে এটা সিলেক্ট করলে কি হবে, যোগ হবে। মনে করো এই যে ভিতরে চলে গেছে, এর ভিতরে চলে গেছে না, এটাকে আমি কি করব, এই দিক দিয়ে নিব। তাহলে কোনটাকে সিলেক্ট করব, এইখানে সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখো আমি যদি এভাবে যদি সিলেক্ট করে দিই, আস্তে আস্তে এভাবে দিই, দেখো আস্তে আস্তে কি করতেছে, সরতেছে, সরে যাচ্ছে, সরে যাচ্ছে না। আচ্ছা আমি এইভাবে দেখো চলে যাচ্ছে, আরো ধরে দিলাম, তাহলে কি আরো প্লাস হয়ে যাচ্ছে, হ্যাঁ।
তো এখন কথা হলো প্লাস হয়েছে, আমার একটু বাড়তে চলে গেছে, তাই বাড়তে গেছে না, তাহলে কী করবো, এইটা সিলেক্ট করবো, করে এখান থেকে কী করে দেবো, মাইনাস করে দেবো। দেখো মাইনাস হয়ে যাচ্ছে না, বা এইভাবে লেসার টুল ধরে, লেসার টুল নিয়ে মাইনাস লেসার করে এইটুক আমরা কী করে দিলাম, মাইনাস করে দিলাম, এইটুকু আমরা মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলাম। লিখে যেটা বাড়তে যাবে সেটা কি আমরা আবার কি আমার প্রথম থেকে সিলেক্ট করতে হবে না, এভাবে সিলেক্ট করে আমরা কি করতে পারবো, মাইনাস করতে পারবো। ক্লিয়ার? দেখো এখন কি ইয়ে হয়েছে না, বাড়তে যেটুকু চলে গেছে না। আচ্ছা, এখন এইখানে যা দেখো, তাহলে এখানেও তো কি হয়েছে, বাড়তে চলে আসছে, তাহলে আমরা এইখানটাও এটাকে এভাবে এভাবে সিলেক্ট করে দিতে পারি, তাহলে কি চলে গেল। আমি এটাকেও বাড়তে গেছে, এটাকে আমি সিলেক্ট করে দিলাম, এটাও চলে গেল। এখন এখানেও বাড়তি আসছে, তাহলে এটাও কি করব, এভাবে ছেড়ে দিলাম। তাহলে এখন আমরা কি আর বাড়তি ইয়া থাকবে, তাহলে এখন কি ইয়া করতে সিলেক্ট করতে কি বেশি কষ্ট হবে। এখন আমরা দেখো এইভাবে সবগুলো যদি করি তাহলে আমি সবগুলো একদম অ্যাকুরেট হয়ে যাবে। এবার আস্তে আস্তে সবগুলা করতে পারলে অ্যাকুরেট হয়ে যাবে, অত ডিটেলস দেওয়ার কিছু নেই আমাদের, নাকি? আচ্ছা, চুলগুলো এইভাবে আমরা হ্যান্ড করে করতে পারবো, তাহলে এইগুলার কাজ কি, এইখানে অপশনগুলোর কাজ কি বুঝতে পারলা? এখন যদি এইভাবে রাখে দাও তাহলে কিন্তু পরবর্তী করতে সময় কিন্তু ইয়ে হয়ে যাবে, তোমার সবসময় রাখতে হবে কন্ট্রোলতে এটাতে, এখান থেকে রাখে এগুলাতে যেগুলো আমরা প্লাস করতে হয় তাহলে করবো, মাইনাস করতে হয় এটাতে করবো। আর যদি বাদ দিতে হবে যে এটা বাদ দিয়ে দিব তাহলে এটা দিতে হবে। দেখো এটাতে করলে আমি দেখো শুধু এটাই ধরলো, আর বাকিগুলা কি বাড়ির সিলেক্টগুলা কি বাদ হয়ে গেল। এখন কথা হলো আমি এটাই শুধু ধরবো, আর ওটা আগে ওটা সিলেক্ট হয়েছিল ওটা বাদ দিয়ে দিব, তাহলে কি হয়েছে, আমরা এটা ধরবো, ধরলে বাকিটা কি হয়ে যাবে, এটুকু বাদ হয়ে গেল। তাহলে এইটুকু শুধু সিলেক্ট করবো, বাকিটা এটা বাদ হয়ে যাবে, আগেরটা বাদ হয়ে যাবে, পরেরটা সিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারলাম তাহলে নাকি। এখন ডিসিলেক্ট দাঁড়াও, তাহলে এখানে দেখো লেসার টুলের ভিতরে আরো টুল আছে, এটা কি হচ্ছে ম্যাজিক সিলেকশন টুল। আচ্ছা, ম্যাজিক সিলেকশন টুল, এখন ম্যাজিক সিলেকশন টুল এই যে এখন দেখো এই যেটুকু ছোট হয়ে আছে, আমি যখন এই যে অ্যারো বাটনটা ই করছি তখন কি হচ্ছে, বড় হচ্ছে, এই অ্যারো দেখে বেশি হচ্ছে, এটা ছোট হচ্ছে, ম্যাজিক সিলেকশন টুল। এখন যদি আমি এটা সিলেক্ট করি, দেখো আমি যে কালারটার উপর দিয়ে নিয়ে যাবো তো সেটাই সিলেক্ট হয়ে যাবে, ম্যাজিক সিলেকশন টুল। ধরো আমি এখানে সিলেক্ট করি আগে, আর আমি এখানে বলটাকে কালার করব, সিলেক্ট করব, সিলেক্ট করার জন্য এই সুন্দর করে ছোট করে নিয়ে আমি বলটার উপর ক্লিক করে দিলাম, দেখা গেল। তারপর এটাতেও এই একই অপশন, এখানে কি হলো প্লাস, এখানে রাখবো আমরা রাখি দেবো, আর এখানে রাখবো কি আমরা প্লাস, আর এখানে রাখবো কি মাইনাস, এই দুটো কাটে দেবো, বেশি হয়ে গেছে, মাইনাস চিহ্ন হয়ে গেছে না, তাহলে আমরা এখানে রাখবো কি আস্তে আস্তে এভাবে মাইনাস করে দেবো। ক্লিয়ার? আচ্ছা, এটাও ক্লিয়ার। তারপরে দেখো নিচের একটা ম্যাজিক আছে, কি আছে, ম্যাজিক সিলেকশন টুল। এখন আমরা করলাম যেটা কালার ধরবো, এটা দেখো এই কালারটা ধরলাম না, এই কালারটাই শুধু সিলেক্ট হয়ে গেল, এই কালারটা ধরলাম, এই কালার সিলেক্ট হয়ে গেল। এটা ধরলে কালার ধরে, মনে করো গেঞ্জির কালারটা ধরলাম, এই গেঞ্জি কালার যেখানে ওই যেখানে কালার আছে, এই সাদা যেখানে কালার আছে ওখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এখানে কালো কালারটা ধরলাম, দেখো কালোটা এদিকে আছে, এদিকে কালো কালার দিচ্ছে, এইখানে আমি কালো কালারটা ধরবো, দাঁড়াও আমি এখানে এই কালো কালারটা ধরবো, দেখো এটা কি করতেছে, কালার ধরে ধরে সিলেক্ট করতেছে। আচ্ছা, তাহলে আমরা যে এই কালারটা সিলেক্ট করি, দেখো এই কালারটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তাহলে ম্যাজিক সিলেকশন সিলেকশন টুলে আমরা জানি নাকি। তাহলে কি ম্যাজিক মানে কি, যে কালারটা আমরা ধরবো সেই কালারটাই সিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই কাজটা করলাম, দেখেন এই কাজটার সময় আমরা এইখানে আসলে আমরা ভালো বুঝতে পারবো। দেখো এই যে আমরা এই যে এইটা যখন ছিল না, এইটাতে এই ছবিটাতে এটা বোঝা যায় ভালো, ছবিটা দেখো এরকম যখন ছবি আসবে তখন আমরা ম্যাজিক সিলেকশন টুল ক্লিক করবো। দেখো এই কালারটা ধরলাম, দেখো এই কালারটা যতটুকু আছে সবটুকু একবারে ধরে নিল, ডিলিট দিয়ে দিলাম। এখানে একটা কালারটা ধরলাম, ডিলিট দিয়ে দিলাম, এই কালারটা ধরলাম, ডিলিট দিয়ে দিলাম, এই কালারটা ধরলাম, ডিলিট দিলাম। আর এক কালার যখন ব্যাকগ্রাউন্ড থাকবে তখন আমরা এই ম্যাজিক সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারবো। আর এই ম্যাজিক টুল সিলেকশন দিয়ে না হলে আমরা আমরা এই অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আরো ভালো মতে কাজ করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা তাহলে আগে করতে কি আমাদের টাইম লাগতো, এখন করতে কি টাইম লাগবে না, এখন আর আমরা আরো তাড়াতাড়ি করে ফেলবো। আচ্ছা, তাহলে আমাদের প্র্যাকটিসকে আরো হয়েছে, আরো করতে হবে প্র্যাকটিস। আচ্ছা, তাহলে আমরা এখন অন্য ছবিতে যাই, আরেকটা টুলস দেখবো, বেশি টুলস দেখবো না, সেটা হচ্ছে ডিসিলেক্ট। দেখো তারপর আমরা লকটা খুলে নিলাম না, আমরা এই টুলে আসবে, এখানে কি দেখো এই টুলের নাম কি, এটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ তো আমরা দেখছি ইয়াতে,
মোবাইলেও আমরা ক্রপ করি নাকি। তো এটা যখন সিলেক্ট করলাম, ক্লিক করলাম, দেখো চার কোণা কি হয়ে গেল, বর্ডার হয়ে গেল। আর এটাকে যদি দেখো এখানে যখন নিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে, অ্যারো চিহ্ন আসতেছে। এটা টান দিলে এদিকে আসতেছে, এটা টান দিলে দেশে, আর এখানে নিয়ে গেলে দেখো এখানেও অ্যারো চিহ্ন আসতেছে। এখন এটার কাজ কি, কোনো কিছু বড় হয়ে গেছে ক্রপ করব, তাহলে কি করে করব, মনে করো যে এইভাবে নিয়ে আসে আমরা একটু করব, এখান থেকে একটু তুলে নিলাম নাকি, এটা থেকে একটু চাপাই নিলাম, চাপাই এটা চাপাই নিয়ে ইন্টার চাপ দেবো, দেখো আমাদের ক্রপ হয়ে গেছে। কি করলাম, এটা ক্রপ টুল করে তারপর কি করলাম, ইন্টার চাপ দিলাম। আচ্ছা সেটা হচ্ছে কি, দেখো কি লিখছে, পারাসপেক্টিভ ক্রপ টুল, ঠিক আছে। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে, দেখো এটা এই ছবিতে কাজ না, এটার জন্য একটা ছবি ডাউনলোড করি, দাঁড়াও, এটা একটা এটাতেও কাজ করা যাবে সেটা। দেখো এখন এই ছবিটা আমি ওপেন করি, দাঁড়াও, কোনটা এটা, এই যে ছবিটা আছে, এই ছবিটা এখন আমরা চাইতেছি কি জানো, বাকি সব কিছুই রাখবো না, শুধু খালি এইটুক রাখবো। চাইতেছি কি এইটুক রাখবো, এইটুক সিলেকশন করবো, মানে ক্রপ করবো আর কি। মানে এই যে এটা যখন ক্রপ করছিলাম, দেখো এই স্টুলে যে ক্রপ করছিলাম তখন সবটুকু ক্রপ হয়েছে না, তো এইভাবে বাদ দিছিলাম না। এখন আমি চাচ্ছি কি সবটুকু বাদ দিয়ে দিব, শুধু এইটুক ক্রপ করে রাখবো, এইটুক ক্রপ করে রাখবো। তখন কিভাবে করবো, ধরো ব্যাক গেলাম, crop থেকে enter দে। আচ্ছা, তাহলে এটা কি করবো, এইখানে যাব, যায়া পার্সপেক্টিভ ক্রপ যাবো নাকি, যায়া দেখো এইখানে আমি জুম যদি করি, আমাকে নিব কোন এটা তারা কাটা নেবো, তাহলে আমি এইখানে একটা ক্লিক করলাম, করে এইখানে টানে নিয়ে আসলাম, এখানে একটা পিন মারিয়ে দিলাম, দেওয়ার পর দেখো এইখানে নিয়ে আসলাম, হলো এখানে আসার একটা ক্লিক করলাম, তাহলে এখানে এসে আই আর একটা ক্লিক করলাম। এখন যদি আমি ইন্টার দেই, দেখো শুধু এইটুক থাকে, বাকি টুক কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। তাহলে কি আমরা কোনো কিছু মানে যদি বাঁকা তেরা থাকে তখন যা ক্রপ করতে চাইতে পারবো। হ্যাঁ, এখন দেখো যে এই টেবিলটা আমি ক্রপ করব, টেবিল লেগেছে আর কোনো না, এটা দিয়ে ক্রপ করতে গেলে দেখো, এটা দিয়ে যদি আমি টাইনা টাইনা ক্রপ করি, যে এইভাবে সিলেক্ট করে দিয়ে ক্রপ করে দিলে হবে, দেখো কোনটা থাকতেছে, এটা থাকতেছে না, এটা দেখি এইভাবে করা যাবে কি, যাবে না। তাহলে আমি এখানে এটা দিয়ে আমি যে এই টেবিলটা ক্রপ করবো, যখন টেবিলটা ক্রপ করে যাবো তখন আমরা সুন্দর করে এই কোন একটা ক্লিক দিয়ে দিব, এইখানে সেটা ক্লিক দিলাম, তারপর এইখানে একটা দিলাম, তারপর এইখানে একটা দিলাম, তাহলে আমাদের হয়ে গেল। এখন ইনটা দিয়ে দিলাম, তাহলে আমার কি শুধু ইয়াটা, টেবিলের ইয়াটা থাকলো। আচ্ছা, তাহলে এটার কাজ আমরা জানতে পারলাম। তারপর সবকিছু ক্রপ করা শিখবো, ক্রপ করবো আর কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এটা দিয়ে। এখন কি করে আর বেশি বেশি ব্যাকগ্রাউন্ড করবো, রিমুভ করবো আজকে থেকে। আগে যদি 5টা ইয়ে প্র্যাকটিস করতে আজকে 10টা করবো। তাহলে এখন আমরা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে তোমরা সহজে রিমুভ করতে পারবো না। তাহলে আজকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, কথা হলে ব্যাকগ্রাউন্ড রিমুভ না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। এখন খুব সহজভাবে রাখবেন, তাহলে অবজেক্ট সিলেকশন নিয়ে আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো। আচ্ছা, তাহলে এটাকে ইনভার্স করে দিই নাকি, সিলেকশন ইনভার্স, ইনভার্স করে আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম, এটা তোমার সিলেক্ট হয়েছিল দিকে চলে গেছে। আচ্ছা হোক, আমরা এইটুকু শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, হ্যাঁ। আচ্ছা, ওটা সিলেক্ট হয়েছিল দিকে চলে গেছে, দাঁড়াও আমি দেখাচ্ছি। এটা হচ্ছে দেখেন, এই যখন সেট করলাম না, তখন আমি এটা এটা সহ সিলেক্ট করে ফেলছি। ঠিক করা যাবে যে এগুলা দিয়ে তোমার যেগুলো দিয়ে সিলেক্ট করবা, ইয়াদের আসলে ঠিক করে নিবা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি, দাঁড়াও। তাহলে আমি এখন এটাকে মাইনাস, আচ্ছা এটা দিয়ে লেসো টুল দিয়ে করবো আমি, হ্যাঁ। লেসো দিয়ে আমি কি করছি, প্লাস করা আছে নাকি, এটাকে মাইনাস করবো, তাহলে জুম করে নিবা, জুম করে নিয়ে সিলেকশন করে লেসো টুল সিলেক্ট, আমরা কি করবো, যোগ করবো, তাই না। যোগ করতে গেলে আমরা
বলে এখন ইনভার্স করে দেবো, তাই না? এটাকে এখন আমরা সিলেকশন ইনভার্স ইনভার্স করে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, ডিসিলেক্ট করে দিলাম। কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। এখন কথা হলো, এখন ওই ব্যাকগ্রাউন্ড কী বলছে, আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বলছে। এখন কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো? আমরা একটা লেয়ার নেব, লেয়ার নিয়ে এখান থেকে আমরা এই কালারটাও দিতে পারবো। এখান থেকে সিলেকশন করে আমরা কালার দিতে, আমরা দিচ্ছি না আগে, শিখছি যেটুকু শিখছি আমরা ওইটুকু করবো। তাহলে মনে করো যে আমরা উপকার কালারটা দিলাম, কিন্তু এখন কী হলো, ভাই ঢেকে গেল। এই যে এখানে লেয়ারটা ধরবা, ধরে নিচে আনা দিবা, দেখো এখন কি এটা লেয়ারটা নিচের উপরে আসলো না? জন্য ধরি বসাই দিলাম আগে জায়গায়। তাহলে কি এখন কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হলো? আজকে এই পর্যন্তই থাক। এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবা, এইভাবে ব্যাকগ্রাউন্ড লাগাবা।